প্রশাসনকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এ ধরনের অথর্ব নিরাপত্তা দপ্তর প্রধানকে দিয়ে নিরাপত্তা দপ্তর পরিচালনা আপনি করতে পারবেন না। এখানে এমন লোকজন দেন যারা বহিরাগত সন্ত্রাসীদেরকে আটকাতে পারবে। বহিরাগত সন্ত্রাসীরা এসে ক্যাম্পাসে হামলা করে যাবে, আর আপনারা নিরাপদে অফিস রুমে বসে, এসি রুমে বসে দূর থেকে রিমোট কন্ট্রোলের মতো সবকিছু মনিটর করবেন, আর শিক্ষার্থীরা আহত হবে, হামলার শিকার হবে। তা কখনো চবি শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারে না। আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি এ ধরনের বহিরাগত সন্ত্রাসীরা কোনোভাবে চবি শিক্ষার্থীদের উপরে চোখ রাঙানোর চেষ্টা করে, চবি শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এবং প্রশাসনের কাছে জবাবদিহি নিব, তারা কেন সেদিন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, নির্বিকার অবস্থায় ছিল। দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টের যে মূল ফটক, সে ফটক আটকে রেখে কিভাবে এ ধরনের উগ্র স্লোগান দিতে পারে, জবাই করে দেওয়ার স্লোগান দিতে পারে, তারা আজকে সেই জবাব এখান থেকে দিয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত আমরা সমাপ্ত ঘোষণা না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্লোগানে এবং দ্রোহের গানে গানে আমরা এখানে অবস্থান করব এবং শিক্ষার্থীদের যে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে যে আমরা এখানে চবি শিবির এসেছি, আমাদের যে চাকসু নির্বাচনে যে একটা আমাদের অঙ্গীকার ছিল, আমরা শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস উপহার দিব। সেই নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করে আমরা এখান থেকে আমাদের অবস্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ।